হযরত আবু হুরায়রা বললেন, আমি রাস্তার এক কিনারায় বসে আছি, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা আমাকে একটু বলে দাও। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন, তাই তো মনে হয় আবু বকর আমার কথাটা বুঝতে পারেনি, ওই জন্য চলে গেল। হযরত আবু বকর চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসছেন কে? না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, একবার দাঁড়িয়ে যাও, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দিয়ে যাও। হযরত ওমর কোরআনের আয়াত বললেন, চলে গেলেন রাস্তা দিয়ে। হযরত আবু হুরায়রা ভাবছেন, আমার মনের কথা কেউ বুঝলো না, আমি 2-3 দিন খেতে পাই নাই, আমার মনে হয় আর খাওয়া হবে না, এই রকম মনে মনে ভাবছেন। তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। কে আসছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী আবু হুরায়রার দিকে এরকম করে তাকিয়ে মুচকে হাসছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমার ব্যাপার বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন আর বলছেন, আবু হুরায়রা, চলো আমার বাড়িতে চলো। সাহাবীদের যুগে অলৌকিক ঘটনা ছিল কিনা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটছেন, আগে পিছনে পিছনে হাঁটছেন কে? আবু হুরায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে বললেন, দেখলেন যে এক পেয়ালা দুধ আছে। কতটা বললাম? এক পেয়ালা দুধ। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, এক পেয়ালা দুধ কতজনার হতে পারে? একজনারই হবে না। যে লোকটা 3 দিন ক্ষুধা আছে, এক পেয়ালা দুধ কি তার কিছু হবে? কিছুই হবে না। এই দুধটা দেখে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, আরে আসহাবে সুফফাতে যতজন আছে সাহাবী, বাকি সবাইকে ডেকে আনো। আবু হুরায়রার মন তো খুব খারাপ। এক পেয়ালা দুধ, আবার আল্লাহর নবী এতজন সাহাবীকে ডাকতে বলছেন। সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 500-র কাছাকাছি। কত? 500। হযরত আবু হুরায়রা কি মনে মনে ভাবছেন যে মাত্র এক পেয়ালা দুধ আর এত সাহাবীকে ডাকবো, কিন্তু আল্লাহর নবী বলেছেন উপায় নাই, যেতেই হবে। হযরত আবু হুরায়রা সবাইকে ডেকে আনলেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রার হাতে দিলেন দুধের পেয়ালা। দেওয়ার পরে বলছেন, আবু হুরায়রা, সবাইকে তুমি পান করাও। আবু হুরায়রার মন তো আরো খারাপ, যে যদি আমাকে প্রথম বলতো তবু মনের মতো খেয়ে নিতাম, কিন্তু আল্লাহর নবী বলছে সবাইকে দাও, তারপরে আমাকে। একদম সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা একজনকে পান করালেন, 2 জনকে পান করালেন। এইভাবে দুধ পান করাতে করাতে প্রায় 500 জনের কাছাকাছি সাহাবী পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, পেয়ালাটা একবার আমার হাতে দাও। আল্লাহর নবী নিজে হাতে নিলেন, বরকতের দোয়া বলে ফুঁক দিয়ে দিলেন। আবু হুরায়রাকে বললেন, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বললেন, একবার পান করলাম, পেট ভরে গেল। আল্লাহর নবী বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম। আল্লাহর নবী তৃতীয়বারে বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি নবী গো, আমার পেটে আর সরিষার দানা পরিমাণ ঢোকার জায়গা নাই, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম এক পেয়ালা দুধ যেমনকার তেমনই আছে। 500 সাহাবীর পেট ভরে গেল। আল্লাহর নবীর সাহাবী আমি আবু হুরায়রা, আমার পেট ভরে গেল। আল্লাহর নবীও তিনি পান করলেন, সবার পেট ভরে গেল। কিন্তু পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমনকার দুধ তেমনই রয়েছে। আচ্ছা, অলৌকিক ঘটনা হাদিসে নাই? এটা বললাম একটা অলৌকিক ঘটনা নাই? আমি বলছি অলৌকিক ঘটনা বললে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে পৃথিবীর সবথেকে বড় আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ
এই দেখুন একটা এইখান থেকে শিক্ষা দিই, আল্লাহর নবী ছিলেন তখন নেতা, নেতা ছিলেন না? তা নেতার বাড়িতে এক পিয়ালা দুধ, তা আল্লাহর নবী তো বলতে পারতেন আবু হুরায়রা, ও আবু হুরায়রা, দুধ আমি কিছু পান করি আর তুমি পান করে নাও, নিয়ে শেষ। এটা বলতে পারতেন কি পারতেন না? তিনি কি বললেন? আরো যত সাহাবীরা আছে আসহাবে সুফফাতে সবাইকে ডেকে আনো। তার মানে নেতার চরিত্র দেখুন, নেতার অধীনে যত মানুষ আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য এক পেয়ালা দুধ পর্যন্ত ভাগ বিলি বন্টন করছেন সব মানুষের ভিতরে। আমাদের নেতাদের এরকম চরিত্র অবশ্য, তাই না? 10 বস্তা যদি চিনি আসে নেতার বাড়িতে, তা আগেই ওই মোটামুটি করমদিঘির বাজারে আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে তবে ঘরে ঢোকে। আর এখনকার নেতাদের চরিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে দিচ্ছে। সরকারি যে পায়খানা ঘর আসছিল 1500 না 2000 টাকার, ওই টাকা পর্যন্ত মেরে দিচ্ছে, তাই না? ওই জন্য বলি মুসলিম যুবক, তুমি যে নেতার পিছনে ঘুরছো, এই নেতার 2 রকমের চরিত্র। জনগণের সামনে এক রকমের চরিত্র, আর তোমার সামনে আর এক রকমের চরিত্র। ভোট হয়ে গেলে আর এক রকমের চরিত্র, ভোটের আগে আর এক রকমের চরিত্র বর্তমান নেতার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন চরিত্রবান তিনি। মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন, মদিনায় আসার পর একটা উঁচু জায়গাতে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফারিয়া, হে মদিনার ক্ষুধার্ত মানুষেরা, হে মদিনার বিধবারা, হে মদিনার এতিমেরা, হে মদিনার কষ্টে থাকা মানুষগুলি, তোমরা তোমাদের ব্যাগ, তোমরা তোমাদের ঝোলা আমাদের হাতে দিয়ে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে তোমাদের খাদ্যর দায়িত্ব, তোমাদের পানির দায়িত্ব, তোমাদের বস্ত্রের দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের উপরে তুলে নিলাম। এই হচ্ছে নেতা। সুবহানাল্লাহ। এক পিয়ালা দুধ সবাই মিলে কি ভাগ করে খাচ্ছেন। অলৌকিক ঘটনা নাই? আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একদমই সহি ঘটনা। দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন? খন্দকের যুদ্ধ, এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন, দেখুন অনেক জ্ঞান রয়েছে, তো অনেক জ্ঞান। খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত অবস্থায় ছিলেন, খুব টেনশন করছিলেন। কেন? মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মুশরিকেরা ছিল সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করব তার ঠিক নাই, আমার অসংখ্য সাহাবীগণ তারা মারা যাবেন। একটা একেবারে অল্প বয়সের সাহাবী, নাম তার কি? সালমান ফারসি। ছোট্ট অল্প বয়সের সাহাবী সালমান ফারসি। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী টেনশন করার দরকার নাই, এক কাজ করুন, মক্কার মুশরিকেরা যখন আমাদেরকে মারতে আসবে, ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই, খাল একটা, এইখানে যদি খাল থাকে, আমি যদি এই দিকে থাকি, আপনি যদি ওই দিকে থাকেন, তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী একটা খাল কাটা হোক, পরিখা খনন করা হোক, তারা আমাদেরকে আঘাত করার জন্য যখন তারা খালে নামবে আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যুদ্ধতে কৌশল করা জায়েজ, চলবে। প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায়। হাদিসটা কত চমৎকার, দেখুন আপনার চোখে পানি চলে আসবে, কত সুন্দর মর্মান্তিক একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফারসিকে, ও সালমান ফারসি, তাহলে এক কাজ করো, খালটা কাটা হোক। সাহাবীরা বাড়ি থেকে গাঁইতি, কোদাল, কুড়ুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল কাটার সময়তে সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, শোনো, নতুন যারা বিবাহ করেছো শুধু তারা বাড়ি যেতে পাবে,
আর কেউ বাড়ি যেতে পাবে না। খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না। শুধু যারা নতুন বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে। ভালো করে বুঝবেন, খাল কাটার কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, সাহাবীদের পেটে খাবার নাই। একজন সাহাবী গাঁইতি চালিয়েছেন, গাঁইতির তলাতে একটা পাথর বিশাল বড়। সমস্ত সাহাবীরা মিলে ধুম ধাম করে মারছেন, পাথর ভাঙতে পারছেন না। একজন সাহাবী তখন বলছেন, আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন, তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না, যদি পাথরটা ভাঙা যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন, এসে একটা হাতুড়ি বা গাঁইতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন, আমরা 1000 সাহাবী পাথরটাতে আঘাত করেছি, প্রায় 1000 ধুমধাম করে মেরেছি, পাথর ভাঙা যায়নি। আল্লাহর নবী যখনই কোন রকম করে মারলেন, আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ঈমান যদি থাকে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো, আমি আল্লাহর নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার পেটে পাথর কেন? আল্লাহর নবী বলছেন, জাবের তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে। তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি। আমার খিদাটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি, যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে বাড়ি যাবার অনুমতি দেন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হযরতে জাবেরকে, তুমি বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন। দরজায় গিয়ে, কে বাড়িতে আছো? হ্যাঁ আমি জাবের বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর স্ত্রী বলছে, কি হলো বলুন। হযরতে জাবের কাঁদতে কাঁদতে বলছেন, বিবি আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখে এসেছি। বাড়িতে কি কোনো খাবার আছে তাড়াতাড়ি করে বলো। হযরতে জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আর 2-3টা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, ভুট্টার আটা আছে। ইচ্ছা করলে আমি রুটি পাকাই, আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও। একটা বকরির বাচ্চার কতটা গোশত হতে পারে? 5 কিলো, 10 কিলো হতে পারে। হযরতে জাবের বলছেন, আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোশত রেডি করে দিলাম। আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো। আমার স্ত্রী বলছে, আল্লাহর নবীকে একা একা ডাকবেন না, পাশে আসে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন। আল্লাহর নবীকে বলবেন যে আমি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী আপনি 2-1 জন সাহাবীকে নিয়ে আমাদের বাড়িতে চলুন, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। 2-1 জনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন, অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে। একদম সহিহ হাদিস বন্ধু। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, হে খন্দকের খাল কাটা লোকেরা, হে খন্দকের পরিখা খননকারী সাহাবীরা, সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত আছে। কতজন লোক ছিল? 3000। কত? 1000। কত? 1000 সাহাবী। 1000। হযরতে জাবের তো এই এলান করা শুনে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা, একটা বকরির গোশত 4-5 কিলো হবে, আর 2-3টে বাচ্চা ছেলে খাবার মতো রুটি। 1000 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরতে জাবের বাড়ি এসেছেন। হযরতে জাবের কি বাড়ি এসেছেন। বাড়িতে আসার পরে মন খুব খারাপ। জাবেরের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন, আপনার মন খারাপ কেন? জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর আল্লাহর নবী 1000 সাহাবী যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবের যখন বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে একটা কথা বললেন, জাবের শোনো, ও জাবের, বাড়ি যাচ্ছ যাও, তোমার স্ত্রীকে বলবে গোশতের হাঁড়ি যেন চুলা থেকে না নামায়। দই
তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয়, খুলে না দেয়। আমি যাচ্ছি 1000 সাহাবীকে নিয়ে। জাবেরের স্ত্রী এই কথা শোনার পরে জাবেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, হে আমার স্বামী, আপনি এত কেন টেনশন করছেন? আপনি বলুন তো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? জাবের বলছেন, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। জাবের স্ত্রী তখন বলছে, আপনি আল্লাহর নবীর টেনশন করুন, আর আল্লাহর নবী টেনশন করুক 1000 সাহাবীকে কি করে খাওয়াবেন। সুবহানাল্লাহ, কেমন বুদ্ধিমতী স্ত্রী, বুঝতে পারছেন তো? ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো মন্দ দেখে করবে, তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা। চামড়া পরিষ্কার, বাড়িতে এসে রাতে ঘুম হয় না, বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই। কি বলছি বুঝতে পারছেন না? চামড়া পরিষ্কার, বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই। চামড়া পরিষ্কার হলেই ভালো হয়? হ্যাঁ, কখনই নয়। মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছে পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না, কারণ তার কোনো গুণ নেই, এই কারণে বিক্রি হয় না। অন্যদিকে গোলাপ ফুল 200 টাকা 300 টাকা। কলকাতায় কি একটা ডে আছে, প্রেম ভালোবাসার ডে বলে, ভ্যালেন্টাইন্স ডে নাকি, ওটা আমি জানি, আমি বলবো না আর কি, ওটা আপনার কাছে শুনতে চাইছি। ওই ডেতে আবার একটা গোলাপ ফুল 2-4 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কারণ কি? কারণ ও দেখতেও ভালো, ওর সুগন্ধ ভালো, এই কারণে। ওই জন্য প্রতিটা জিনিসের গুণ দেখে বিচার করতে হবে। কি বললাম বুঝলেন? গুণ হলে তার দাম বেশি না তার দাম কম। চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয়, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে, বেশি হতো না? বেশি হতো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, বিয়ে করার আগেও একজন বুদ্ধিমতী নারীকে বিয়ে করতে হবে। এই দেখুন জাবের স্ত্রী জাবেরকে বলছেন, আচ্ছা আচ্ছা বলছি, হযরতে জাবের স্ত্রী বলছেন যে আল্লাহর নবী যাকে দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বুঝবে, আর আপনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, আপনি আল্লাহর নবীরটা বুঝুন। হযরতে জাবের স্ত্রী বাড়িতে আছেন, আর হযরতে জাবের বাড়িতে আছেন, আর বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে প্রবেশ করছেন। জাবেরের বাড়িতে অনুমতি চাইলেন, হে জাবের, তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দাও আমাকে। হযরতে জাবের অনুমতি দিলেন। বিশ্ব নবী বললেন, তোমার বিবিকে বলো গোস্তের হাঁড়ি কোথায় আর রুটির হাঁড়ি কোথায়। আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী একটা একটা করে গোস্ত তুলছেন, একটা করে রুটি তুলছেন, আর জাবেরকে বলছে সাহাবীদের ভিতরে বিলি বন্টন করো। হযরতে জাবের বলছেন 1, 2, 3 ঘন্টা ধরে রুটি আর গোস্ত বিলি করতে 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 1000 সাহাবীর পেট একেবারে ভরে গেল। আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, আমাকে একটু দাও। আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের তুমিও খাও। হযরতে জাবের খেলেন, তার স্ত্রী খেলেন, বাচ্চা কাচ্চা খেলেন। আল্লাহর নবী বলছেন, জাবের শোনো, গোস্তের হাঁড়িটা একবার খুলে দেখো। হযরতে জাবের বলছেন, গোস্তের হাঁড়িটা এতটাই গোস্ত রয়েছে যতটা গোস্ত আমার স্ত্রী রান্না করেছিল। আমি রুটির হাঁড়িটা খুলে দেখলাম, ততটাই রুটি রয়েছে যতটা রুটি আল্লাহর নবী আমার বিবি রান্না পাকিয়েছিল। হযরতে জাবেরকে আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, এই রুটি আর গোস্তটা পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমি পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করতে লাগলাম, তারপরেও গোস্ত রুটি শেষ হয় না। হযরতে জাবের বলছেন, ওরে আল্লাহর নবী গো, আমি মনে মনে ভাবতেছি এই রুটি আর গোস্ত যদি গোটা মদিনা শহরের মাঝখানে মানুষে বিলি বন্টন করা
করা হয়, তবুও যেন গোস্ত আর রুটি যেন শেষ করা যাবে না। 1000 সাহাবী খেলেন একটি মাত্র বকরির গোস্তে। এটা অলৌকিক ঘটনা নয়? হ্যাঁ, তা আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয় অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত থাকলে, তাহলে সব থেকে বড় ওলি আল্লাহর নবী এবং সাহাবীরা নয়? হ্যাঁ, তাই কিনা? আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। শোনো, পৃথিবীতে 4টি আল্লাহর ওলিকে প্রাইজ দিয়েছেন আল্লাহ। এক হচ্ছে নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ, যারা সৎ কর্মশীল তারা। আল্লাহু আকবার। পৃথিবীর সবথেকে দামি মানুষ নবীগণ, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূল পৃথিবীর সর্ব উত্তম মানুষ ওনারা। 2 পৃথিবীর সবথেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ের কারা? সাহাবায়ে কেরামগণ। আল্লাহু আকবার। ভাই, আপনারা চলে যাচ্ছেন, আসলে মানুষের তো অভ্যাস খারাপ, 10টা না বাজলে জলসাতে আসে না, আবার 11টা বাজলে থাকে না, তাই না? মসজিদের অবস্থা ঠিক তেমন, জমাত শুরু হবার 4 মিনিট আগে ঢোকে, আর জমাত শেষ হয়ে গেলে এত দ্রুত গতিতে মসজিদ থেকে বার হয়, মনে হচ্ছে হেলিকপ্টারের ড্রাইভার, মানে এখান থেকে দুবাইয়ে যেতে হবে প্লেন চালিয়ে ওকে। অথচ গিয়ে দেখবেন চায়ের দোকানে বিড়ি টানছে আর পরের বইয়ের গল্প করছে, তাই না? আসলে ঘটনা হচ্ছে যে আমাদের ঈমান তো খুব কমজোর, কমজোর নয়? বক্তারা দেখুন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, এই বক্তাটা আপনাদের মাদ্রাসার জন্য কিছু কালেকশনের কথা বলছিলেন। ওই তো দেখলাম কালেকশন, ওই তো সব 10 টাকার 20 টাকার নোট। অথচ যে মেলাগুলো বসেছে, একটা লোক দেখুন 1000 2000 টাকা জিলাপি, বাদাম, হাবি জাবি, খেলনা টেলনা কিনে নিয়েছে। একটু টাকা খরচা করলেও হিসাব করে করুন। 1 টাকা আপনি যদি বেফুজুল খরচা করেন, কিয়ামতের মাঠে তার জবাবদিহিতা দিতে হবে, মাথায় রাখবেন এটা। কি বললাম বুঝতে পারছেন তো? ওই জন্য বলছি, আপনি চলে যাবার উদ্দেশ্য মানে এই যে আমার হাতে কাগজটা দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে এবার মনে হয় চাঁদা তোলার কথা বলবে, আর তো বসে থেকে লাভ নাই। শুনুন, একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলি, এই মাদ্রাসাগুলো যতদিন, মসজিদ যতদিন, ইসলাম ততদিন। আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, ওটা আলাদা বিষয়, কিন্তু দুনিয়াবি প্রয়োজন মাদ্রাসা যতদিন, মসজিদ যতদিন, দিন কি ততদিন। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, জানেন? একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনারা। দেশের সেনা যদি দুর্বল হয়ে যায়, সে দেশ আর টেকে না। বাংলাদেশের হাসিনা সরকার আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, কতদিন তিনি দেশে টিকতে পেরেছিলেন? সেনারা যতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলেন ততদিন। সেনারা যখন হাত তুলে দিয়েছে, তখন আর উনি দেশে টিকতে পারেননি। নেপালের ঘটনা দেখেছেন না? কিছুদিন আগে মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, মন্ত্রীদের প্যান্ট খুলে আন্ডার প্যান্টে পরিণত হয়েছে। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, একটা দেশকে যেমন বাঁচাতে পারে দেশের সেনারা, ঠিক তেমন ইসলাম একটা দেশের মতো। আর এই দেশের সেনা কারা? আলেমরা। আর এই আলেম তৈরি হবার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসায়। হেডমাস্টার স্কুলের একটা দেওয়ালে লিখেছে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। কি লিখেছে? ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা, সাইকেল শব্দটা কিসের? বাংলা ইংরেজি কি? ইংরেজি।
ইংরেজি। তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি, এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায়? হ্যাঁ, যায় কি? যায় না, কোনদিন সম্ভব নয়। সাইকেলের টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। সাইকেল ইংরেজি, মার্গাট এটা ইংরেজি, সিট এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, চেন এটা ইংরেজি, সিট কভার এটাও ইংরেজি, সবটাই ইংরেজি। সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি ইংরেজি। কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি, পড়ি না? পড়ি। আসলে ভাষাটা ঠিক এমন। আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে, মাদ্রাসার জন্য রমজান মাসে। তা ওখানে গিয়েছি, তা আমার এক পরিচিত এলাকার একজন হাজি সাহেব, তেনারও একটা মাদ্রাসা আছে, উনিও কালেকশন করতে গেছেন। তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাতের বেলা, তো উনিও শুয়ে আছেন। তা আমি মশারির ভিতরে শুয়ে আছি, তা ওনাকে বললাম, হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন। তো উনি তখন বলছেন, না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না বাপ, আমি একা একাই ভালো থাকবো, বাইরে থাকি। উনি হিন্দি একটু কম বুঝেন। ফজর আজান হচ্ছে মসজিদে, আমি মশারির ভিতর থেকে উঠলাম, মশারির ভিতর থেকে উঠলাম। তা মুয়াজ্জিন হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে, ও তো আধা বাঙালি আর আধা হিন্দি, ও তো ভালো বুঝে না। তো ওকে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে? হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা है लेकिन মশা খুব কামড়াতা है। কি বলা হইলেন না? মশা খুব কামড়াতা है। আচ্ছা বলুন তো, এটা হিন্দি ভাষা হলো না মিক্সচার হলো? মিক্সচার, তাই না? তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, এগুলো কি অনেকটা মিক্সচার। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি। পৃথিবীতে অন্য কোন শব্দ, অন্য কোন দেশের কোন একটি শব্দ, একটা অক্ষর এতে ঢোকানোর প্রয়োজন হয়নি। স্বয়ং সম্পূর্ণ, এবং সমস্ত কথাটাই কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে, আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, সমস্যা হলেও আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, এটা যেন কাজ না করে। তার মানে আজও পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনারা জানেন খুব ভালো করে যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যিনি চোর, তার নাম হচ্ছে নীরব মোদী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 1,000 কোটি 11,000 কোটি টাকা চুরি করে তিনি বিদেশে চলে গেছেন। আপনারা জানেন যে আমাদের দেশে একজন কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, আজও আছেন বেঁচে, যার সামনে পৃথিবীর কোন বিদ্যা টিকে থাকতে পারে না, যার সামনে কোন জ্ঞানী লোক দাঁড়াতে পারে না। তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। 11,000 কোটি টাকা চোর নীরব মোদী, তিনি পুনরায় আবার দেশে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন 20 জন সিকিউরিটি ফোর্স নিয়ে। কিন্তু বড় দুঃখের বিষয়, ডক্টর জাকির নায়েক, যার নামে কোন রকমের অভিযোগ নেই, কোনদিন কোন মেয়ের ওড়না ধরে টানেনি, কোনদিন কোন মসজিদ মন্দির নিয়ে ঝামেলা করেননি, কোনদিন অন্য কোন জাতির উপরে টার্গেট করে কোনো কথা বলেননি। লোকটার একটাই মাত্র অপরাধ, শুধু কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে কোরআনের কথা বললে বিপদ আসবে। আর একটা কথা বলি, আপনারা জানেন বাংলাদেশ এমন একটা দেশ যারা পীরের জন্ম দেয়। পীর, বাংলাদেশ মানে গ্রামে গ্রামে পীর, তাই না? আমাদের পশ্চিম বাংলাতেও হাজারো পীর সাহেব আছে। আপনারা দেখেছেন কোনদিন কোন পীর সাহেবকে ধরে জেলখানাতে ভরা হয়েছে, বা কোন পীর সাহেব
জলসার স্টেজ থেকে অপমান হয়ে বাড়ি গেছেন, এটা দেখেছেন? দেখেননি। কিন্তু এটা আমার দেখা, সারা পৃথিবীতে যারা সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছে তাদেরকে জাতির সামনে অপমান করা হয়েছে এবং তাদেরকে কষ্ট ধৈর্য সহকারে মেনে নিতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলাতে তিনি ফেঁসেছেন। আপনারা জানেন সারা বাংলাদেশের সবথেকে বড় আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, দীর্ঘ টাইম ওনাকে জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে। আপনারা এটাও জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মোজাফফর বিন মহসিন, ওনাকে দীর্ঘদিন যাবৎ জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরআনের সত্য কথা মানুষের সামনে বলার কারণে জেলখানার কুঠুরিতে এবং আয়না ঘরে থেকে বাকি জীবন দীর্ঘ সময় ধরে কাটাতে হয়েছে। তার মানে এই দেশের মাটিতে নয়, সারা পৃথিবীতে যারাই যেখান থেকে কোরআন এবং হাদিসের সহি কথা মানুষের সামনে বলে দিয়েছে তাদেরকে জাতি কোনোদিন মেনে নেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত জাতি মেনে নেয়। ভালো করে বুঝবেন। বক্তা সাহেবকে প্রশ্ন করা হচ্ছে বিড়ি খাওয়া কি? বক্তা সাহেব বলছে বিড়ি খাওয়া মকরুহ, খেলে খাওয়া যেতে পারে। বক্তা বলছে, ভালো করে বুঝবেন। তা আমি বলছি বক্তা সাহেব বলছে খেলে যখন খাওয়া যেতে পারে, তা ইমাম সাহেব ভাই জুম্মার দিনে মেম্বারে বসে দুটান মেরে তবে খুতবাটা শুরু করবেন। অসুবিধা কোথায়? অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা কোথায়? হুজুরই তো বলছে খাওয়া যাবে। আল্লাহু আকবার। একজন ধনী মানুষ একজন, উনি মুর্শিদাবাদের কোন একজন বক্তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয়, এই সুদ কি হারাম? এই সুদ কি হারাম? তা উনি বলছেন না, এটা সুদের পর্যায়ে পড়ে না। কারণ কি বলুন তো? আসলে যে জিজ্ঞাসা করছে প্রশ্নকারী ও মোটা পাটি। কি বললাম বুঝলেন? আপনাকে বলে দিই, মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব, ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে 5 লক্ষ টাকা রেখেছি বা 10 লক্ষ টাকা রেখেছি, ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে, টাকাটা যেটা বেড়েছে, আচ্ছা ওইটা কি সুদ হবে? তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয়, ওটা আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। মুফতি জুবায়ের সাহেবের এটা ফতোয়া। তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া দেয় বিড়ি খেলে পাপ নেই, তবে না খাওয়াই ভালো। যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই, খেলে খেতে পারো, এ হুজুর জীবনে কিয়ামত পর্যন্ত জাতির কোন উপকার করতে পারবে না, কোন উপকার করতে পারবে না। কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম, ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম, এখন এই বক্তব্য দিলেই কিন্তু জাতি আপনাকে একেবারে কড়াকড়ি করে প্রশ্ন করবে। অমুক সাহেব বলছে মকরুহ আর আপনি বলছেন হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা এমন একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আর এর হক কথা আপনি যখনই দাওয়াত দিবেন মানুষ তখন আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে। আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাক, আপনার উপরে চড়াও হয়ে যাক, তারপরেও আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে। লাস্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন এতে রয়েছে মুমিনদের জন্য অসংখ্য উপদেশ। এখানে আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলছেন? কি? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তার মানে একটা মানুষকে জান্নাত জাহান্নাম, একটা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকার সবথেকে বড় কিতাব কোন কিতাব? কোন কিতাব? আল কোরআন, তাই না? আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষে নয়, প্রায় সারা পৃথিবী জুড়ে তাবলীগের কাজ হচ্ছে, হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আমি তাবলীগের বিরোধিতা নয়, আমি বিরোধিতা করছি না তাবলীগের, তবে একটা কথা বলবো যে আপনাদের তাবলীগ যদি কোরআন এবং সহিহ হাদিস
অনুযায়ী যদি না হয়, তাহলে এই তবলিগে দুনিয়াতে লোক এক জায়গায় জমা হতে পারে, কিন্তু আখিরাতের জন্য কোনো কল্যাণ আনবে না, কোনো কল্যাণ আনবে না। আজকে আমরা তো সংখ্যার বিচার করি, সংখ্যার বিচার করি না, সংখ্যার বিচার করি। বলছি অমুক জায়গায় এত লাখ লোক হয়েছে, তাহলে সবাই ভুল, বলি কি বলি না? অমুক দলের এত কোটি লোক হয়েছে, তাহলে ওরা সব ভুল। খেপা কথা করে আল্লাহ কোরআনে বলছে কালিলাম মা তাযাক্কারুন। আরে পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, কালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনে, কালিলাম মা ইয়াকিলুন, অল্প সংখ্যক মানুষ তারা বুঝে। আল্লাহ কোথাও বলেনি যে পৃথিবীতে সংখ্যায় বেশি হলে সেই দিকে আমি আছি। সব সময় কি অল্প লোকই থাকবে? আল্লাহু আকবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, সেটার নাম কি? আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, ওলি এবং আউলিয়াদের তোমরা আনুগত্য কি করো না। তাহলে আপনাদেরকে এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিসের আনুগত্য লাগবে? দুটো জিনিসের। কটা? দুটো। এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিস মেনে নিলেই একটা লোক জান্নাতে যেতে পারবে, তাকে আর কোন রকমের কিছু মেনে নিতে হবে না। এইবার মাঝখান থেকে এলো গেঁড়া কলে ফেলার জন্য, বলছে তাহলে ইমাম আবু হানিফা তাহলে কি মানা যাবে না? আমরা যে মেনে চলি অমুক হুজুর তাহলে মানা যাবে না? কেন? অমুক হুজুরের তো দরকার নেই। কিয়ামতের মাঠে তো জিজ্ঞাসা করা হবে না যে ইমাম আবু হানিফা কে ছিল, জিজ্ঞাসা করা হবে। কবরে প্রশ্নতে জিজ্ঞাসা করা হবে ইমাম আবু হানিফা কে ছিল। কবরে প্রশ্ন করা হবে ইমাম বুখারী কে ছিল, হবে না তো? হবে না। কবরে তিনটে প্রশ্ন হবে, আল্লাহকে, দুই তুমি কোন দিনের উপরে ছিলে, তিন তোমার নবীকে, তাই তো? এই তিনটে প্রশ্ন করা হবে। আর কি কোনো প্রশ্ন করা হবে? আর কোন ব্যক্তিকে জানার জন্য প্রশ্ন করা চলবে? চলবে না। ওই জন্য আমাদের উচিত হবে শুধুমাত্র একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং হাদিস মেনে নিলে যথেষ্ট। মাঝখানে আর একটা দলিল আবার দিবে তারা, উলিল আমরি মিনকুম ইত্তাবিউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মাঝখানে বলবে উলিল আমরি মিনকুম, মানে বলছে এখানে পীর সাহেবের কথা বলা হয়েছে, এমন করে ব্যাখ্যা আপনাকে করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, শুনে রেখে দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি জন্মগ্রহণ করেছিলেন ৮০ হিজরিতে। কত হিজরিতে? ৮০। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কত হিজরিতে? ১১ হিজরিতে। ১১ হিজরিতে আল্লাহর নবী প্রতিটা বড় বড় আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এক, ইমাম বুখারী তখন ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন না, ইমাম আবু হানিফা ছিলেন না, ইমাম তিরমিজি ছিলেন না, কোন ইমামগণ ছিলেন না। ৩৬০ হিজরি করতে পারেন, বাকি মানতে আপনি বাধ্য নয়। বড় দুঃখ লাগে আজকে আমরা বলছি এটা হাদিস আছে, আর ও বলছে এটা পীর সাহেব বলেছে। আমরা বলছি এটা কোরআনে আছে, ও বলছে এটা অমুক হুজুর বলেছে। ওই মুসলমানকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় কিছু? আপনাদের এখানে মনে হয় টানে না। দেখবেন একটা লোক মারা গেছে, কবর খুঁজছে, ওই মাথায় একজন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, এই মাথায় একজন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, দুজনাই বিড়ি টানছে। এটা বোঝানোর জন্য বলছি। ওই জন্য আমাদের এখন বোঝানো বড় মুশকিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মানুষ ইসলাম গ্রহণ করেছে। ওই জন্যই তো বলি, পবিত্র আল কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেছেন? দেখেছেন? এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম, ভালো জিনিস। আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই।
তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল, প্যাটিস, তাকে ভালোভাবে মানে আটকানো যেত। কেন তার উপরে এ অত্যাচার? আসলে এটা নতুন নয়, সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে। জোর করে করে বলা হচ্ছে, কান্ধর বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার নাম ইসলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে জীবনে কোনোদিন আপনি দেখেছেন যে ওইখানে কোন সনাতনী ভাইকে অত্যাচার করা হচ্ছে, প্যাটিস বিক্রি করার কারণে মারা হচ্ছে? জি না, ইসলামে আদর্শ শেখায় না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে পানি বোতল থেকে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। কঠিন? কে 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 বলছেন কঠিন? আপনি? আলহামদুলিল্লাহ, ও যেটা ভালো বুঝেছে বলেছে, বিসমিল্লাহ। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহর ওই আল্লাহর ওলিটা সুন্দরবনে বেড়াতে গেল। সুন্দরবনে নদীতে যখন চলছে, নৌকায় করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে, শালা বিয়াদব কোথাকার, আমি পীর সাহেব। বাঘ তখন বলছে, হুজুর নমস্কার, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারিনি। আরে বাঘ কোনদিন হুজুর বলে বাপের বেটা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নীলনতন। আর বাংলাদেশে তো অলিতে ভর্তি, আর ন্যাংটো হয়ে বসে আছে, তবু বলছে 5.5 লাখ ভক্ত। এইসব নিয়ে মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করে করে খাচ্ছে, খাচ্ছে না? খাচ্ছে। আল্লাহু আকবার। এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই এই সমস্ত ওলিয়া আউলিয়াদের আনুগত্য করতে যাবে না। আচ্ছা, আল্লাহর ওলি হতে গেলে যদি অলৌকিক কিছু ঘটনা থাকতে হয়, হাদিস কোরআনে অলৌকিক ঘটনা নেই? আছে না নেই? হাদিস এবং কোরআনে অলৌকিক ঘটনা আছে না নেই? আপনাদেরকে আমি দুটো একটা শোনাই। এই দেখুন, আপনাকে আমি শোনাই। এই আমার দিকে ফিরুন, একটা মজার ঘটনা বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক বড় মানুষ ছিলেন না? হযরত আবু হুরায়রা, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন, দেখুন ঘটনাটা শুনলে কত মজা লাগে। হযরত আবু হুরায়রা নতুন ইসলাম গ্রহণ করেছে। নতুন ইসলাম গ্রহণ করার পরে ঠিক আল্লাহর নবী যে জায়গাটায় খুতবা দিতেন, আবু হুরায়রা বলছেন, আমি ওই জায়গাটায় ক্ষুধার তাড়নায় পেটের সঙ্গে হাত এইরকম করে দিয়ে বসে থাকতাম। এত খিদা লাগতো, আসহাবে সুফফাতে থাকতাম। আসহাবে সুফফা কাদের বলা হতো? যারা নতুন ইসলাম গ্রহণ করত, বাপ মা কেউ সহযোগিতা করত না, আল্লাহ নবীর কাছে তারা দিন শিক্ষার জন্য একটা জায়গাতে তারা বসবাস করত। তাদের নির্দিষ্ট কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তো হযরত আবু হুরায়রা বলছেন, 2 দিন 3 দিন খাওয়া হয়নি, 2 দিন 3 দিন ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগিয়ে দিয়ে বসে আছি। আল্লাহ নবী খুতবা দিতেন ওই জায়গায়। খিদাটা এত বেশি লেগেছে যে আমি আর টিকতে পারলাম না। মসজিদ থেকে বার হয়ে হযরত আবু হুরায়রা রাস্তাতে গিয়ে বসে আছেন, ধুলোবালি মাখা অবস্থায়। কোথায়? রাস্তাতে। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে রাস্তাতে বসি, যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাকে কোনো একটা কথা আমি জিজ্ঞেস করব, আর সে আমার সঙ্গে কথা বলবে, আর আমার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। আচ্ছা, আমি যদি এখন 3 দিন খেতে না পাই, তাহলে আমার চেহারা দেখে, আমার কথাবার্তা দেখে বোঝা যাবে কি যাবে না যে আমি ক্ষুধার্ত আছি? বোঝা যাবে না? যাবে।